হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। হ্যালো গাইস, এই তো এর আগে বাগানের ভিডিও দেখিয়েছিলাম। আজকে আবার দেখাচ্ছি। তখন তো তেমন গাছ বড় হয়নি। মাত্র কয়দিনের ব্যবধান। দেখেন ১.৫ মাসের ব্যবধানে ১.৫ মাস হয়তো হয়নি, ১ মাসের ব্যবধানে বাগানটা কি সুন্দর গাছে, গাছে ভরে গেছে। আজকে ডিটেইলসে সবকিছু দেখাচ্ছি। বা একদম বাড়ির সামনে এই যে একটু খোলা জায়গা। এটা এমনি, এমনি পড়েছিল বাট এখন কিন্তু এইটা অনেক কাজে লাগছে। অনেক শাকসবজি হয়েছে। তো গেটে ঢোকার আগে যে জিনিসগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো সেটা দেখেন। এই যে ভিডিওর শুরুতেই দেখালাম একটা করলা। কত বড় একটা করলা আর কি ফ্রেশ অ্যান্ড মানে সতেজ লাগছে। মানে একদম টাটকা, টাটকা বাড়ির জিনিস কিন্তু খাওয়ার মজাই অন্যরকম। আরো অনেকগুলো ধরেছে। এখানে যে দেখাচ্ছি এই ভিতরে ভিতরে এই যে এখানে ভিতরে অনেকগুলো করলা ধরেছে, মাশাআল্লাহ। একদম দেখে মনটা ভরে গেল। আর এখানে মিষ্টি কুমড়া, আরো অনেক শাকসবজি আছে, পেঁপে গাছ আছে। যারা আমার গত ভিডিওটা দেখেছিলেন তারা তো এটা জানেন। আর আজকে এটা আমি আবার দেখাচ্ছি। চলুন যাওয়া যাক বাগানের ভিতরে। বাইরে থেকেই যতগুলো করলা দেখলাম, ভিতরে গিয়ে তো আরো অনেক দেখতে পাবো। তো শুরুতেই আমি বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি। তো এখানে কিন্তু তালা দেওয়া ছিল। এটা একটা সিকিউরিটি পারপাসে, যে কেউ যেন যখন তখন ঢুকে যেতে না পারে। তো এটা আমি তো তালা খুলে নিয়ে গেটে ঢুকছি। শুরুতে যে মিষ্টি কুমড়ার একটা ডগা বাইরে চলে এসেছে, এটা দেখা গেল যখন তখন একটু চাপ লেগে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখানে খুব সুন্দর একটা মিষ্টি কুমড়ার কলিও ধরেছে, মাশাআল্লাহ। শুরুতেই দেখে অনেক বেশি ভালো লাগলো। আর এখন দেখাচ্ছি করলা কতগুলো ধরেছে একদম গেটের সাথেই। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ছোট বড় অনেকগুলো করলা ধরেছে। এই করলাগুলো যদি একটু এভাবে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর বাড়ির বাচ্চাদের লুকোয়া রেখে আমি আসছি, যেন আমি এসেছি ওরা টের না পায়, কিন্তু ঠিকই ওরা কিন্তু চলে এসেছে। মাশাআল্লাহ, এতগুলো করলা ধরেছে, ওয়াও, খুব সুন্দর। অনেকগুলো করলা আমি একটু ঝুলিয়ে দিলাম। আর অনেক মিষ্টি কুমড়া ধরেছে এখানে। মিষ্টি কুমড়ার গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পেঁপে গাছগুলো যখন আমি এর আগে ভিডিও দেখিয়েছিলাম তখন কিন্তু ছোট ছোট ছিল, খুব একটা পেঁপে ধরেনি, মাত্র ফুল আসা শুরু করেছে। আর এখন দেখেন কত বড় হয়ে গেছে এই মাত্র কয়দিনে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, পুরো এই পাশটা জুড়েই লম্বা করে পেঁপে গাছ গাড়া হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তবে একটা জিনিস, যেটা এটা কিন্তু মেইন রাস্তার সাথে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, হয়তো আপনারা নয়েজ শুনতে পাচ্ছেন। প্লিজ সবাই ইগনোর করবেন নয়েজগুলো। পুরো বাগানটা একদম গাছে গাছে ভরে গেছে, মাশাআল্লাহ। এখানে আবার লাউ গাছও হয়েছে, অনেক সুন্দর লাউ গাছ। আর এই পাশে যে লাউয়ের ডগাটা কিন্তু বাইরে চলে গেছে। আমি ডগাটা একটু ভিতরের দিকে রেখে দিচ্ছি, দেখা গেল আবার নষ্ট হয়ে যাবে। একদম শুরুতেই একটা ছোট্ট কচি মিষ্টি কুমড়া, কি সুন্দর, দেখে অনেক ভালো লাগলো। একদম মাটিতে কিন্তু মিষ্টি কুমড়ার গাছ অনেক ভালো হয়। এই যে এটা হচ্ছে সজনে গাছ, সজনে গাছের ডাল লাগানো হয়েছে, এটাও কিন্তু সুন্দর হয়েছে। আর আসলে ভিডিও করছি ঠিকই, কিন্তু এত মানুষজন যাচ্ছে আসতেছে, আনইজি ফিল হচ্ছে। বেগুন গাছ, আগে যত বেগুন দেখাইছিলাম এখন তো আরো বেশি বেশি বেগুন ধরেছে। আমি একটু মানে ক্লোজ থেকে যে দেখাবো, এই যে বেগুন, এই পুরা রোটাই বেগুনে ভরা। এই যে দেখেন একদম থোকায় থোকায় বেগুন ধরেছে, মাশাআল্লাহ। এই যে এভাবে কিন্তু আমরা চাইলেই আমাদের বাড়ির আশেপাশের খোলা জায়গাগুলোতে আমরা এরকমভাবে শাকসবজির কিন্তু চাষ করতে পারি। শাকসবজি অনেক সুন্দর হয়। আর বাড়ির কিছু কিছু খাবারের চাহিদাগুলো কিন্তু পূরণ হয়। দেখাচ্ছি বেগুন গাছে অনেক বেগুন ধরছে। আর বেগুন গাছে কিন্তু প্রচুর বেগুন ধরে একটু ভালো মতো খাবার পেলে। তবে একটা জিনিস দেখছি, এখানে কিছু বেগুন গাছের ডগা মরে যাচ্ছে, হয়তো পোকা লেগেছে। একটু যদি কীটনাশক স্প্রে করে দেওয়া যেত তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। এপাশেও অনেকগুলো বেগুন ধরেছে। আর একটা মিষ্টি কুমড়া ধরেছে, ভাবি বললো একটা বড় মিষ্টি কুমড়া ধরেছে। তো সেই মিষ্টি কুমড়াটা কোথায় সেটা আমি একটু দেখবো, দেখি খুঁজে পাই কিনা। চলুন মিষ্টি কুমড়া খুঁজতে খুঁজতে
আমরা ট্রাই করি। আর কি কি গাছ আছে এখানে? বেগুন গাছ, পুঁই শাক, এই যে পুঁই শাকও কিন্তু অনেক হয়েছে। বেগুন গাছ, পুঁই শাক, তারপরে মরিচ গাছ, এই যে ওয়াও, থোকায় থোকায় মরিচ ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মরিচ ধরেছে। ও মানে এতগুলো মরিচ ধরছে, নিজেদের খাবার চাহিদা কিন্তু ভালো মতো পূরণ হয়ে যাবে। এই যে দেখাচ্ছি কি লম্বা লম্বা অনেক মরিচ। একটু আগে ভাবে দেখলাম মরিচ তুলে নিয়ে গেছে, সেগুলো কিন্তু ছিল অনেকখানি, পুরো একটা ডালা ভর্তি মরিচ। এই যে দেখাচ্ছি এখানেও অনেকগুলো মরিচ গাছ আর মরিচ ধরেছে অনেকগুলো। ওয়াও, এই যে দেখেন প্রচুর মরিচ ধরেছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এত মরিচ ধরেছে। ওয়াও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো মরিচ ধরেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আর গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তবে মিষ্টি কুমড়া, একটা বড় মিষ্টি কুমড়া নাকি ধরেছে, কিন্তু সেটা যে কোনটা সেটা আমি বুঝতেছি না। ভাবি বললো পূর্ব সাইডে, পূর্ব সাইড হলে তো এদিকে হওয়ার কথা। আর এই যে পেঁপে গাছটা কিন্তু পড়ে গেছে, এদিকে তুলে দিতে পারলে ভালো। আর এটা তো ভালো পেঁপে গাছ। আমি একটু পেঁপে গাছটা একটু এভাবে তুলে দিলাম। এটা এক হাতে মোবাইল ধরে আর এক হাতে তুললাম, এটা পড়ে গেছে। কিন্তু এটা স্ত্রী পেঁপে গাছ, এটাতে কিন্তু ভালো পেঁপে ধরবে। অনেক বেশি ঘাস আবর্জনা হয়েছে। আর এই যে পাশে শশা গাছ, শশা গাছে কিন্তু শশাও ধরেছে মাশাআল্লাহ। এই পাশে অনেকগুলো শশা গাছ মাশাআল্লাহ। পেঁপে গাছ, শশা গাছ, সবগুলো গাছে অনেক বেশি সুন্দর হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। পুঁই শাকটা আমার অনেক পছন্দের একটা শাক। এখানে যে লাল, সবুজ বহু রকম পুঁই শাক হয়েছে। এপাশেও কিন্তু মাছা আছে, লাউ গাছ আছে। তো মিষ্টি কুমড়া, আবার সব গাছ। এখানে দেখেছি পেঁপে গাছ আরো একটা আছে, যেটা হয়তো বাঁকা হয়ে পড়ে গেছে। নিচে এটা অবশ্য ভারে ভারে পড়ে গেছে, অনেকগুলো পেঁপে ধরছে তাই হয়তো ভারে পড়ে গেছে। তো এভাবেই কিন্তু পুরো বাগানটা একটু দেখানোর চেষ্টা করলাম। আসলে প্রচন্ড রোদ, রোদের মধ্যে ঠিক মতো আমি দেখাতে পারছি না। আর এত গাড়ি যাচ্ছে, গাড়ির সাউন্ড, বারবার ভিডিও পজ করতেছি আবার চালু করতেছি, এরকম ভাবে দেখাচ্ছি। তবে এই যে মিষ্টি কুমড়া অবশেষে আমি পেয়ে গেছি, খড় দিয়ে রেখেছে কালো একটা মিষ্টি কুমড়া, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। অবশেষে তাহার দেখা পাইলাম। ভাবি বলেছিল যে দেখো একদম পূর্ব সাইডে এবং খড় দিয়ে রাখা আছে। তো আসলে মিষ্টি কুমড়াটা অনেকখানি বড় হয়েছে, কালো জাতের। আরো অনেকগুলো কলি ধরেছে, আরো হয়তো চিপা চাপায় আছে। এমন ঘাস লতা পাতা দেখে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আর এখানে লাল শাকও আছে, পুঁই শাক আছে, হরেক রকম শাক আছে। তো যাই হোক, প্রচন্ড গরম, আর থাকতে পারছি না। দেখেন আমি কিভাবে ঘেমে গেছি, অনেক বেশি ঘেমে গেছি। তো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।